হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই বলো? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। তো যারা নিরামিষ খাও আর যারা পটল খেতে পছন্দ করে না তাদের জন্য আবারও একটা পটলের রেসিপি ঠিক এইরকমভাবে তোমরা তৈরি করবে, তো খেতে ভালো লাগবে। তো দেখো, প্রথমে পটলটাকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এরকম করে, একটু যেন খোসা লেগে থাকে আবার খোসা না লেগে থাকে, মানে একটু ডোরা কাটা যাকে বলে আর কি। তো দুই দিকে কিন্তু খুব ভালোভাবে চিড়ে নেবে। তো দেখো, এখানে কিন্তু দুই দিকে ভালোভাবে চিড়ে নেওয়া হয়েছে। তো দুই দিক চিড়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টমেটো কুচি, টমেটো কেটে রাখা হয়েছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, ঠিক লালচে লালচে ভাজা হবে তখন। এরপর সেই কড়াইয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, তারপর হচ্ছে টমেটো, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে পুরো মাখিয়ে নিতে হবে। এরপর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এখানে খুব একটা ব্যবহার করা হয়নি। তো এখানে আদা আর জিরে বাটা, এখানে কাশ্মীরি লঙ্কা কিন্তু একবারে অল্প একটু ব্যবহার করা হয়েছিল। তো দেখো, সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়া হয়। আর দেখো, পটলগুলো ঠিক এরকম করে ভাজা হবে। তো এরপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে কিন্তু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে তেলটা কিন্তু খুব ভালো মতন করে বেরিয়ে যায়। কষাতে থাকবে যতক্ষণ না তেল বের হবে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষাতে থাকবে। তো এখানে চিনি ব্যবহার করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে তেল কিন্তু বেরিয়ে গেছে। এরপর আবারও একটু ভালো করে 2-3 মিনিট মতন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখতে পাবে তেলটা কিন্তু আরও বেশি কিন্তু ছেড়ে গেছে। এরপর তোমরা বুঝতে পারছো যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে গেলে তোমরা কিন্তু গরম মশলা দিয়ে দিবে। গরম মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেবে, ভালো করে নাড়াচাড়া করে নেবে। এরপর একটু সামান্য একটু জল দেওয়ার পর, একদমই অল্প 3-4 চামচ জল দেবে। জল দেওয়ার পরে কিন্তু পটলগুলো আছে সেই পটলগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে একটু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর যে নারকেল বাটা ছিল, একটু নারকেল বাটা রাখবে, কচি নারকেল যাতে হয় সেটার দিকে খেয়াল রাখবে। কচি নারকেল বাটা রাখার পর কিন্তু ভালো করে নারকেল বাটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর কিন্তু ওপরে একটু ঘি ছড়িয়ে দেওয়া হলো, তোমরা দেখতেই পেলে। আর নারকেল বাটাটা দিয়ে কিন্তু ভালো করে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নিলেই তৈরি নারকেল আর পটলের খুব সুন্দর একটা রেসিপি। যারা পটল খেতে পছন্দ করো তারা বাড়িতে এইভাবেও ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা এখানেই আমি কমপ্লিট করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার, খেতে কেমন হয়েছে আমাকে নিচে কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো যারা একদমই পটল পছন্দ করো না, খেতে চাও না, তাদের জন্য বলছি এই রকমের। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর তোমাদের প্রত্যেকটা দিন আমি নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, আগামী দিনেও আমি চেষ্টা করে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট রেসিপি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই। আর রঙটা কেমন হয়েছে তোমরা একটু বলো, হ্যাঁ? টাটা। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah.